আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলের উপর এভাবে ক্রস করে নিলাম সুতাটাকে এবং হুকটাকে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে উপর থেকে সুতা টেনে এনে একটি লুপ বের করে নেব, তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এখানে আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন এখানে আমি করে নিয়েছি। এখন এই রিংয়ের মধ্যে আমি মোট 12টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি, এখন আরও 11টি ডাবল কুশি করে নেব, তাহলে মোট 12টি ডাবল কুশি করা হয়ে যাবে। 2 3 4 5 এভাবে 12টি ডাবল কুশি তৈরি করে নেব। 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে শুরুতেই এই যে 3টি চেনের যে একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব। আর এই সুতাটি উপর দিক দিয়ে তুলে নিলাম যাতে হাইড করতে পারি, এবং এই যে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আমি এখানে লুপ তুলে নেব একবার, আবারও লুপ তুলে নেব দুইবার, আবারও লুপ তুলে নেব তিনবার। 3বার আমি লুপ তুলে নিলাম। এখন সবগুলোর মধ্য দিয়ে লুপটাকে বের করে নিয়ে আসবো, তবে শেষের লুপটি ছাড়া। এখন এই 2টি লুপ হুকের মধ্যে আছে, এখন এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি পুপ স্টিচ তৈরি হয়ে গেল। এখন আমি 2টি চেন করে নেব। এখন দ্বিতীয় ডাবল কুশিটির মাথায় লুপ তুলে নেব একবার, 3বার লুপ তুলে নেব, 2বার নিলাম, 3বার লুপ তুলে নেওয়ার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো, তবে শেষের লুপটি ছাড়া। তারপর হুকের মধ্যে 2টি লুপ থাকবে। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আমি পুপ স্টিচ করে নিলাম, তারপরে 2টি চেন করে আবারও আমি লুপ তুলে নেব। তারপরে ডাবল কুশির যে ঘরটি আছে সেখান থেকে 3বার লুপ তুলে নেব। একবার নিয়েছি, 2বার, 3বার। এরপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব, শেষের লুপটি ছাড়া। হুকের মধ্যে 2টি লুপ থাকবে। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 2টি চেন করে আবারও আমি তারপরে ডাবল কুশির মাথায় পুপ স্টিচ করে নেব, সেজন্য 3বার লুপ তুলে নেব এবং শেষের লুপটি ছাড়া বাকি সব লুপ ছেড়ে দেব। তারপরে 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 2টি চেন করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডেই পুপ স্টিচগুলো করে নেব এবং আমি এখানে টোটাল 12টি ডিজাইন তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে এখানে এই পুপ স্টিচের উপরে একটি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকাবো এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে এই সিঙ্গেল কুশির উপরে 5টি চেন করব, 2 3 4 5। 5টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব, 1 2 3 4 5। তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 5টি চেন করে নেব।
তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই 5টি করে চেন করব এবং এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এই যে এখানে 5টি যে চেন আছে তার প্রথম 3টি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দ্বিতীয় চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তৃতীয় চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে আমি এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের এই যে গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডেই 6টি করে চেন করব এবং পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যেখানে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 6টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখানে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আবারও একটি চেনের গ্যাপ নেব এবং পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করে শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। 2টি হলো, তারপরের ঘরে একটি, 3টি, তারপরের ঘরে একটি, 4টি, আর লাস্টের যে ডাবল কুশিটা আছে সেই ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। 5টি, 6টি। তাহলে এই 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির ওপরে 6টি ডাবল কুশি করব। সেজন্য প্রথম ডাবল কুশির ওপরে একটি, তারপরে ডাবল কুশির উপরে, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, চতুর্থ ডাবল কুশির উপরে একটি, পঞ্চম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 6টি ডাবল কুশি করা হয়ে যাবে। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির ওপর একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটি চেন করে নেব, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই 6টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব। একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি, 5টি। এখন এই যে 6 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। 6টি, 7টি। তাহলেই 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 6টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নেব। তো একদম লাস্টের ডাবল কুশিতে অর্থাৎ 6 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করলেই 7টি ডাবল কুশি হয়ে যাবে। আর সামনের সবগুলো ডাবল কুশিতে একটি একটি করে ডাবল কুশি করে 6 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি, অর্থাৎ একদম শেষের ডাবল কুশিতে আমি বরাবরই 2টি করে ডাবল কুশি দিব। তাহলে একটি করে রাউন্ডে এখানে প্রত্যেক ভাগেই একটি করে ডাবল কুশি বৃদ্ধি পেতে থাকবে। এভাবে আমি 7টি ডাবল কুশির উপরে 8টি, 9টি এরকমভাবে বৃদ্ধি করে নিব। এখানে আমি 9টি করে ডাবল কুশি করে নিয়েছি। এখানে 12টি ভাগে 9টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি, অর্থাৎ এই ফুলটি থেকে আমি রাউন্ড করেছি 1 2 3 4 5টি রাউন্ড করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একটি চেন করে নেব এখানে, কারণ এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এখানকার 9টি ডাবল কুশির ওপর আমি 9টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। নয়টি ডাবল কুশির ওপর আমি 9টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের 9টি ডাবল কুশির উপরে আমি 9টি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম এই ডাবল কুশিটির ওপর, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি আমি হাইট করে নিচ্ছি। এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিব। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যে কোনো একটি ঘর, আপনারা চাইলে যে কোনো ঘরে নিতে পারেন, এই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4
5 6 6টি চেন করার পর এখান থেকে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব এবং আরও একটি ডাবল কুশি করে নেব। মোট 3টি ডাবল কুশি করে নিলাম। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পর এর উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। 3টি ডাবল কুশি করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখান থেকে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এর উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এখান থেকে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতেই যে এখানে 3টি চেনের যে এখানে কাজ করেছিলাম 3 নম্বর চেনে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন উপরে এদিকে যে 3টি চেন আছে সেই 3টি চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। একটিতে দিয়ে নিলাম, 2 নম্বরটিতে দিয়ে নিলাম এবং এই যে 3 নম্বর চেনটি আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে এই গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে সিঙ্গেল কুশি করার পর 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পরে এই যে এখানে যে 3টি চেন করেছিলাম তার এই 3টি চেনের যে এখানে নিচে গ্যাপটি আছে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে এখানে 3টি চেনের ডাবল কুশি সেই 3টি চেনের এই গ্যাপটির মধ্যে 3টি চেনের নিচে যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে 3টি চেনের এই যে ফাঁকা জায়গাটায় গ্যাপের জায়গাটায় এখানে হুকটাকে ঢুকিয়ে সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি 4টি করে চেন করব এবং এই মাথায় এই ডাবল কুশিটির 3টি চেনের ফাঁকে এখানেই সিঙ্গেল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই যে 4টি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ডাবল কুশিটির ওপর আরও 3টি চেন করে নেব এবং এই যে 3 নম্বর চেনে 1 2 3 এই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব, অর্থাৎ আমি পিকক ডিজাইন করে নিলাম এখানে। তারপর একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব এবং এই ডাবল কুশিটির ওপরেও আমি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে আনব এবং সিঙ্গেল কুশি করে নেব। তো পিকক ডিজাইনটি আমি করে নিলাম। আবারও একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব
এবং 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি পিকক ডিজাইন করে নেব। আরও একটি ডাবল কুশি করে নেব এবং ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। এখানে আমি 5টি ডাবল কুশি করে নিয়েছি এবং 5টি ডাবল কুশির উপরে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন তারপরের ঘরে আবারও আমি 5টি ডাবল কুশি করব এবং 5টি ডাবল কুশির উপরে পিকক ডিজাইন করে নেব। একটি করে নিলাম, দুইটি করে নিলাম, তিনটি, চারটি, পাঁচটি। 5টি ডাবল কুশি করেছি এবং 5টি পিকক ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। এখন পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরের 4টি চেনের গ্যাপের মধ্যে আবারও 5টি ডাবল কুশি করব এবং 5টি ডাবল কুশির উপরেই পিকক ডিজাইন করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তারপরে 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকে স্লিপ স্টিচ দিয়ে নেব। আর এই পিকক ডিজাইনের পিছনে একটি চেন করে নেব। পিকক ডিজাইনটি এভাবে ধরে নেবেন এবং একটি চেন করে নেবেন, তাহলেই চেনটা পিছনের দিকে থাকবে। এখন আমি সুতাটি কেটে নিচ্ছি। এই সুতাটি আমি হাইড করে নেব। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।